ঘোষণাপত্রেও যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হবে বা আলোচনা হবে, সেখানে মূল বিষয়টি যেটা ঘোষণাপত্রে যতটুকু জানতে পেরেছি যে আসলে কার নেতৃত্বে এই অভ্যুত্থান বা কারা এটার সবচেয়ে বেশি ক্রেডিটটা কার কাছে যাবে, এই জায়গাটি নিয়েই মতদ্বৈততা তৈরি হতে পারে এরকম একটা আশঙ্কা আছে ঘোষণাপত্রের, যে খসড়া ছাত্ররা দিয়েছে। আপনার কি মনে হয় যে এটি আসলে শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার জন্য এরকম, নাকি রাজনৈতিকভাবে কেউ লাভবান হওয়ার জন্য এটি প্রয়োজন? ধন্যবাদ জাহিদ ভাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কামরুজ্জামান রতন, যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দেখে আমরা ছাত্র রাজনীতি করেছি, উৎসাহিত বোধ করেছি। রতন ভাইয়ের সামনে বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ রতন ভাই, আপনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনি বললেন না যে রাজনৈতিক ফয়দা লুটতে পারে, হ্যাঁ, আবার নাও লুটতে পারে, দুই দিকে। এখন দেশ তো আর রাজনীতিবিদদের হাতে নাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি একটা যারা সাবেক ছিল কর্মকর্তা, তারাই এখন রাজনীতির ব্যক্তিত্বের উপদেষ্টা হয়েছে। এবং তিনজন ছাত্র, আমাদের স্নেহভাজন ছাত্র, যাদের নেতৃত্বে 5ই আগস্টে একটা দেশের একটা স্বৈরা শাসক, হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ, সে মানে তারা পালিয়ে গেছে। এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাট দ্যাট নট মিনিং যে 72 সংবিধান বা স্বাধীনতার 71 সার্বভৌমত্বকে বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু করে, তো স্বাভাবিক না। আমি না, এই যে দেখেন 15 বছর বলেন আর 10 বছর বলি, আমি 14 থেকে 24টি বলবো। আমি যেহেতু জাতীয় পার্টিতে করে আসছি, আমি দেখেছি 2008-এর নির্বাচনে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সবাই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে 14-র পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিকভাবে তার মতের যে চরিত্র, মানসিকতা, সেটা পরিবর্তন করছে। তাই সেখানে আমি বলবো যে 10 বছরের যে রাজনীতি, যে কুক্ষিগত, এবং 2009 থেকে নিয়ে 14 পর্যন্ত একটা কুক্ষিগত ছিল, কিন্তু সেটা আমাদের কারণে পারে নাই। কিন্তু পরবর্তীতে আমরা জাতীয় পার্টিও তাদের সাথে কুলে উঠতে পারি নাই। এখন আপনারা বলবেন তো যে রাজনীতিতে অনেক কথা, শেষ বলে কোনো কিন্তু কথা নেই। সংবিধানের 4টা কমিশন দিয়েছে, দুদক দিয়েছে, পুলিশ পরিবর্তন, যে 22টি সংস্কারের একটা পরিবর্তন চেয়েছে, আবার 70 অনুচ্ছেদের একটা পরিবর্তন চেয়েছে, তা আবার রাষ্ট্রপতির ব্যাপারে। এগুলি তো, এটা তো স্বাভাবিক নিয়মই, দীর্ঘদিনের এটা সবারই চাহিদা ছিল। কিন্তু যে যায় লঙ্কা সে হয় রাবণ। প্রবলেমটা ওই জায়গাটি যে আজকে আবার ওনারা, যেহেতু ওনাদের বয়স ইয়ং, তরুণ, তার জন্য তারা একটা নতুনভাবে একটা সংবিধান প্রণয়ন করতে চাচ্ছে 21 বছরের পার্লামেন্ট। এটা মানিটা কি? এটা মানিটা তো এই যে আমরা যখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে গিয়েছিলাম, তখন আপনারই বলেছেন, এই ছাত্র নেতারই বলেছেন যে আমরা জাতীয় পার্টির সময় বিরোধী দলে ছিলাম, মন্ত্রীতে ছিলাম। উনারও তো এখন সরকারের তিনটা উপদেষ্টার দায়িত্ব আছেন, আবার উনাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে। তাহলে কি উনারাও কি আমাদের মতো না? এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি নাই। উনারা যদি থাকতে পারতো যে না, আমরা বাইরে থাকলাম, নতুনভাবে উপদেষ্টারা আইসা এই দেশকে সংবিধানের পরিবর্তন হলো, সেটা তো না। উনাদের কিন্তু স্বার্থ সংরক্ষণ করছে। এখন ইসলামী মূল্যবোধের কথা নাই, ধর্ম নিরপেক্ষতার কথা নাই, এগুলির ব্যাপারে আমরা যে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছি, আমরা তো এই ব্যাপারে সবসময় বলবো যে রাষ্ট্রধর্ম ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বড় হেফাজতের দায়িত্ব নিবে। তা আজকে সংবিধানে সংস্কার যে কথা আসছে, সেখানে আমি বলবো যে ব্যাপক, এটা তো ওই যে ভাই বললো না, রতন ভাই, এটা তো ওনারা দিয়েছে, এটা তার মানে তো এই না যে একেবারে লিপিবদ্ধ হয়ে গেছে। এটা সামনে পার্লামেন্ট নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনের কথা আসছে, এগুলি সব কিছু মিলে আগামী জিনিস যারা সংসদে আসবে, তারা এটাকে টোটাল দায়িত্ব নিয়ে তারা সংবিধানে নিয়ে আসবে। দেখেন আওয়ামী লীগের পিরিয়ডে 2008-9-এর খবর আপনার মনে আছে কিনা জানি না, 150টা ছিল সংস্কার, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার আইসা অনলি 44টা করেছিল। এখন এই ব্যাপারে একটা নির্বাচন দিবে কিনা এটাও আমি জানি না, কারণ এই সংস্কারের পর এই কারণেই বলবো, বিএনপি কিন্তু বারবার বলছে এই বছরের জুন জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তারা কিন্তু ভ্রুক্ষেপ করছে না। ওনারা কিন্তু তারা একটা জায়গায় আছে যে না, এবং নির্বাচন কমিশনও কিন্তু কোনো
তাদের কথায় বিএনপির কথা কর্ণপাতও করেনি। তারা বলছে আমরা আগামী বছর নির্বাচন করার জন্য পরিকল্পনা করছি। একটা বিরোধী দল, প্রধান বিরোধী দলের একজন এখন যারা আছেন, তাই না, সেখানে বিএনপি আজকে এই কথা বলার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কর্ণপাত করে নাই, আই এম কনফিউজড যে অ্যাকচুয়ালি সামনে কি হবে। বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে তো এখনও তারা কেউ বাদ দেয়নি। এখন সংবিধানের মাধ্যমে যারা ওই যে অত্যাচার করবে, যারা মানে একটা রেভলিউশনের মতন ঘটনা ঘটাবে, ওই সকল ব্যক্তিদেরকে নির্বাচনে আনা যাবে না, বা তাদেরকে কোনো দলে নেওয়া যাবে না। এই যে এগুলি হচ্ছে, এগুলি তো মনে হয় যে পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে আগামী নির্বাচনে অনেকের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে যারা সাজাপ্রাপ্ত হবেন তারা কোনো দলের সাধারণ সদস্য বা কমিটি হওয়ার অযোগ্য হবে না। হ্যাঁ, এই ব্যাপারে আমি দ্বিমত করব না। এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতা ওই নেতাগুলিটা একটু খুঁজে পাই না। এই বাংলাদেশে আছে, চিটাগাংটা ঢাকাইছে, ঢাকারটা সিলেট গেছে, হ্যাঁ, কিন্তু আছে কিন্তু ঘুরে ফিরে 24,000 নেতাকর্মী ভারতে পালিয়েছে, হ্যাঁ, এছাড়া আর পালাই নাই। তাহলে এরা আছে, এরা অনেক অত্যন্ত ভয়ানক অপরাধ করেছে, যে অপরাধের কোনো ক্ষমা পাওয়ার মতন কোনো যোগ্যতাই তাদের নেই। তাদের বিচারের আয়োগ, কিন্তু কোনো দলকে অ্যাবিলিশ করে দিবেন। আপনি জামাত ইসলামকে কি আওয়ামী লীগ অ্যাবিলিশ করতে পেরেছে? শিবির কি পেরেছিল? আওয়ামী লীগ সরকার অ্যাবিলিশ করতে পারে নাই তো। তাই সেক্ষেত্রে বলবো কোনো দলকে অ্যাবিলিশ না করে আমার মতে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, বিচারের সাজা নিয়ে তারা সংসদ নির্বাচন করতে পারবে না। জনগণ তাদেরকে ইতিহাসে আত্মসাৎ করে নিক্ষেপ করে, এটি সত্য।